শেরপুর ৩ আসনটা বিএনপির আসন হিসেবে পরিচিত। এই আসনে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যেকবার বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জয়লাভ করেছে। এখানে আমার বাবা 2বার এমপি ছিলেন। এরপরে আমি এখানে স্বল্প মেয়াদে 2বার এবং পূর্ণ মেয়াদে 1বার এমপি ছিলাম। এর পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় আর কোনো নির্বাচন হয় নাই, যার জন্য আমরা ওইরকম ভাবে অংশগ্রহণ করলে পরেও নির্বাচন না হওয়ার কারণে ফলাফল বিএনপির পক্ষে আসেনি। তো এবার জামাত ইসলামের সঙ্গে আমরা নির্বাচন করছি। তো এই নির্বাচনে আপনারা যদি লক্ষ্য করেন, জামাতের প্রার্থী সহ জামাতের নেতা কর্মী যেভাবে উচ্ছৃঙ্খল আচরণ করতেছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে, এটা সাংবাদিক মহল থেকে শুরু করে শেরপুরের জনগণ সকলে অবগত। ইতিমধ্যে আমরা আমাদের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে আমরা হাতে নাতে জামাতের কর্মী টাকা সহ আমরা আমাদের নেতা কর্মী তাদেরকে ধরে এবং সেখানে ঝিনাইগাতি রেসিডেন্ট যা উদ্ধার করে পরবর্তীতে আমরা অভিযোগও দিই নির্বাচন কমিশনে। জামাত যে আশঙ্কাগুলি করছে, আমার কাছে মনে হয় যে জামাতের এজেন্টকে ভয়ভীতি দেখানোর প্রশ্ন আসে না। জামাত ভয়ভীতি দেখাইলে জামাতের এজেন্ট থাকবে না। জামাত এমন কোন দল না, এরা খুবই ডেসপারেট, ভয়ঙ্কর। তারা ইতিমধ্যেই তাদের আচার আচরণে দেশবাসী সকলে অবগত যে তারা মানে যে কোনো কিছুর বিনিময়ে তারা জয়লাভ করতে চায়। তো আর প্রশাসনের বিষয়টা, সারা বাংলাদেশে যেহেতু 2টা নির্বাচন হচ্ছে, বগুড়া আর শেরপুর, তো আমার কাছে মনে হয় যে এবারে শেরপুর 3 আসনের যেভাবে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম নিরাপত্তার বলয় আইন শৃঙ্খলা বাহিনীর এত টিম আর কোথাও হয়েছে কিনা, এটা সাংবাদিক মহল থেকে শুরু করে আগামীকাল সকলেই দেখবেন। আর আমি যেহেতু সরকারি দলের প্রতিনিধি, আমি চাই না আমার যে দলটা ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করছে তার গায়ে বিন্দুমাত্র কোনো কালি লাগুক। আমি আমাদের এই আসনটার উপর নির্ভর করে সারা দেশের মানুষের কাছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, এটা আমিও চাই না, আমার দলও চায় না। এই মুহূর্তে যেটা শুনে আসলাম ডিসি সাহেবের কাছে, আমার 17টা ইউনিয়ন, একটা পৌরসভা, এখানে 14 জন ম্যাজিস্ট্রেট দিছে। দ্যাট মিনস আপনার এক একটা ইউনিয়নে এক একটা ম্যাজিস্ট্রেট পড়ছে। ঝিনাইগাতি উপজেলার 7টা ইউনিয়ন, 7টা ম্যাজিস্ট্রেট। শ্রীবর্দীতে শুধুমাত্র 10টা ইউনিয়ন, এখানে 7টা ম্যাজিস্ট্রেট। এখানে র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে, এখানে পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে, এখানে আর্মির স্ট্রাইকিং ফোর্স থাকবে, এখানে বিজিবির স্ট্রাইকিং ফোর্স থাকবে, এখানে একজন সাব ইন্সপেক্টর, একজন এএস এর অধীনে টোটাল 5 জন পুলিশ থাকবে, 16 জন আনসার থাকবে। ইনশাল্লাহ 100% সুষ্ঠু হবে এবং আমার বিশ্বাস সুষ্ঠু হলে আমার এই আসনের লোকজন যেহেতু দীর্ঘদিন পরে ভোট দিতে পারবে তারা, আমি বিশ্বাস করি যে বিজয় ইনশাল্লাহ নিশ্চিত, যদি সবকিছু ঠিক থাকে। তারা উগ্র, উচ্ছৃঙ্খল, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, পায়ে পা লাগায় ঝগড়া করার চেষ্টা করছে, ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং তারা গত 12 তারিখের নির্বাচনে সরকার বিকাশ বন্ধ করছিল। আমার মনে হয় যে শুধুমাত্র তাদের কারণে। মাত্র 1000 টাকার লেনদেন ছিল, আর বেশি টাকার লেনদেন করার সুযোগ ছিল না, কিন্তু এবার বিকাশ বন্ধ নাই। আমার কাছে মনে হয় তাদের মূল টার্গেটটাই হচ্ছে গরিব শ্রেণী, অসহায় মানুষ, বস্তি এলাকা, এগুলিকে টার্গেট করে টাকা দিয়ে ভোট কিনা। এটা তাদের বিজয় অর্জন করার আরেকটা কৌশল। এটা সারা বাংলাদেশে করছে, এখনো তারা করার চেষ্টা করছে। আসলে আমাদের এলাকা গরিব এলাকা, পাহাড়ের পাদদেশে অবস্থিত, এখানে খুব একটা কর্মসংস্থান নাই। টাকা দিলে তো টাকা নিবেই লোকজন। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ নিশ্চিত, বাট ভোটের ব্যবধান কমবে, যদি কমে টাকার কারণে কমবে, অন্যথায় কমার সুযোগ
নাই, এটা আমার বিশ্বাস।